আকল লাগা দিলে তো দেখা যায় না ঠান্ডা বান্ডা বিলে আমি আল্লাহর ওলির গেছে বয়ে তৈছি যার কারণে তার গেছে তওবা করে লাইছি আর এই জিনিস করতাম না বিলে আমার কোনো তওবার লাইন আসেনি বিলে আমি দেখি চাই লাইন করতে পারিনি হয় গিয়া হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলিম দুঃশ্রেষ্ঠ ওলি আসলা প্রায় 1800 থেকে 2000 কিতাবে আল্লাহর বান্দায় লেখিয়া গেছে গিয়া কত বড় ওলি হইবা বুঝাই হিন্দুস্তানের জমিন এক মানুষের জীবনে 1800 থেকে 2000 কিতাব লেখা ডঙ্গর ব্যাপার নেই এরা আয়ুর মধ্যে কত বরকত আসলো ওখানে গিয়ে আইলে কইলা ও আল্লাহর ওলি আপনার কাছে আইছি তাই বললে গিয়া 60টা দোয়া আপনার লাগে কাছে করাইতাম আমার মুখ দাড়ি গান রাখি লইতাম আমি আল্লাহর বাড়িতে হজ করতাম আমি মদ ছাড়ি দিতাম আর শেষ সময় আমার মৌতের আগে আল্লাহ 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 জিকির করি সারা জিন্দেগি জিকির করি করিয়া ওই অবস্থায় মারা যাইতাম আল্লাহর ওলিয়া তুমি নত বড় হাকিমুল উম্মত পাইতা উম্মতের ডাক্তার আল্লাহ বলা জিগর মুজা মুরাদাবাদি কি 4 বাতে আল্লাহ কবুল ফরমালে আমিন কইয়া শেষে হঠাৎ জিগর মুরাদাবাদি আপনার হজর টিকেট করুন আর হজর আনা হয়ে যাই গিয়া হজর যাওয়ার আগে ঘটনা ঘটে যখন মদ খাওয়া বাদ দিলাইলা যে বেটার ডেইলি 10 কোয়ার্টার লাগে মদ খাওয়া বাদ দিলাইলা 7 জন ডাক্তারের টিম বইয়া কইলা আপনি যদি সীমিত পরিমাণে না খান তাহলে আপনি বাসিতা না দিলে কতদিন আমি যদি না খাইলে কতদিন বিলে না খাইলে 1 বছর আর খাইলে কতদিন বিলে খাইলে বাঁচিবা আপনার 10-12 বছর বিলে सच्चे वली के पास तौबा करके आया हो अगर तौबा करने के बाद फिर कभी इस गंदी नजासत में मुंह जबान नहीं लगाऊंगा मर जाऊं तो खुदा को जान दे दूंगा फिर दोबारा इस नौसत में मैं जबान नहीं लगाऊंगा सुभान अल्लाह पहला जान दिलाई मु फिर बार लगाइताम ना सच्चा बक्का ओलिर কাছে তওবা করে লইছি আল্লাহর নাফরমান বলিতে চাইয়েন না আর বাসিতে চাইয়েন না হয়তো একদিন মরতে লাগবো হয়তো দিরঙ্গে মরতাম আসলে ওগুলো খাইয়া মরার তো লাগবো যাইতে লাগবো আল্লাহর কাছে আর মুখ দিতাম না এরপরে আল্লাহ আপনার কয়েক দিনের ভিতরে আল্লাহ বালা করে লইছে হোকা সুবহানাল্লাহ 18 বছর বাসি দুনিয়ার মধ্যে হোকা সুবহানাল্লাহ হজ যাওয়ার বাদে আপনার হজ করেন আগে মুম্বাইতে থাকিয়া জাহাজে যাওয়া হইতো 3 মাস যাইতে আর 3 মাস আইতে হজ করিয়া যাইতে আর আইতে 6 মাসে দাড়ি লাম্ব হয়ে গেছে গিয়া মুম্বাই যাওয়ার বাদে রিস্কার মধ্যে উঠিছেন রিস্কাতে বয়ার বাদে রিস্কাওয়ালা তোমার খান্দ করিয়া লইয়া টানে আর ঘর आओ चलो जिगर को देख ले सुना ए बेईमा मुसलमान हो गया सुना है के काफिर मुसलमान हो गया जे গীতটা গারে হিন্দু মানুষ আসলো কত গান যাবার বাদে জিগর মুরাদাবাদে হইলা তুই জিগর মুরাদাবাদী রে সিনস নি বিলে না मैं हूँ जिगर मुरादाबादी हर लगे लगे রিস্কালায় এই অবস্থা নুরানি চেহারা দেখিয়া লগে লগে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কয়েকদিন আগে মাদানি আসলা আল্লাহর ওলির কাছে তওবা তাইব করিয়া হজ করিয়া আইতে না আইতে বেদিন বেটা দেখিয়া মুসলমান হয়ে গেছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী की हब से हब खुदा है नबी की हब से खुदा कब जुदा है नबी की हब से खुदा कब जुदा है कुल इन कुंतुम तुहिब्बुन अल्लाह गवाह है कुल इन कुंतुम तुहिब्बुन अल्लाह गवाह है ओ भाई मुसलमान এই জিনিস ছাড়িয়া যদি কেউ চায় ওলি হইতো পারবো আল্লাহ নিয়তর বাইরে চায় নিয়ত যদি ঠিক করিলাই আল্লাহ
আগুনের মধ্যে তারে নিক্ষেপ করে দিব আর তার লগে রইছে যন্ত্রণাদায়ক শাস্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই মুসলমান, আমরার গুনার শেষ নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজাও খোলা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আত্তা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবা করনে वाला হলরে ভালোবাসেন আর পবিত্রতা অর্জন করনে वाला হলরে ভালোবাসেন। আমরা তওবা করব তো নানি? হ্যাঁ, আজ ইনশাআল্লাহ আমরা সবে মিলে ওখানে তওবা করব। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। বলে এক মানুষ আপনার ফাড় দোষী যাইতো অবস্থায় যদি একটা ফাড়র তলে তাকে ওই মানুষটা দোষা ফাড়র তলে উবাই বনিয়ে পঞ্চায়েত ফাড় দোষী যাইতো স্যার, ও মানুষ যদি সাহেবুর তলে যাইতো যাইবনি। বিলে মুমিন মুসলমান গুনাহ থেকে ওলা খান বাসিয়া তখন জেলা দোসরা ফাড়র তলে গিয়া উবাইতে চাই না। আর বেঈমান হলে যারা আল্লাহর নাফরমানি করে এরা গুনারে মনে করে মাসি লাগান, মাসি যদি না হয় আতর ইশারায় হরাই দে, গুনারে গুনাহ মনে করে না। গুনাহ করতে করতে দিল একটা দাগ হয়, খালা দাগ হইয়া 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 এর বাদে গুনারে গুনাহ মনে হয় না। কিলা হইতাম জানুননি, আপনি যদি হুকইনাটির তাকই হুকইনাটিতে আপনার বাড়ি হয়, হুকনির বন্ধে বসাক বন্ধে হিদনির বসাক বন্ধে অন্য মানুষে খালি না বলা আর দিকরা কোনো করে ভমিয়ে গেল আর আর আপনার তার অন্য বাড়ি নানি ও গন লাগতে লাগতে আপনার 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 না হওয়ার গন লাগে না, বুঝছেন নি? বলা গুণাগার মুসলমান হন, গুনাহ করতে করতে গুনায় গান্ডা নফল কইয়ার বাদে গুনাহ তো তার আরাম লাগে, পালা খামো আরাম লাগে না। একবার গুনাহ করতে করতে মানুষের গুনাহ উড়া হয়ে যায় গিয়া, নাপাক হয়ে যায় গিয়া, এর বাদে আর পালা জিনিস ভালো লাগে না। আলী মকল দেখলে ভালো লাগে না, অলি আল্লাহ দেখলে ভালো লাগে না, নেককার মানুষ দেখলে ভালো লাগে না, দাঁড়িয়াল তুলিয়ালা দেখলে ভালো লাগে না, মা মইনগর খবরদা দেখলে ভালো লাগে না। ভিতরে শেষ করি ভালাই দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এক বাদশার দরবারে এক মানুষ যায়, ওই উমাইয়া বংশের বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি যখন খলিফা আসলা, এক যুবক যায় খান্দি খান্দি গিয়া কয়, যা পানা আমি এমন একটা অপরাধ করছি, আমি খান্দিয়ার কারণে আমার কোনো ক্ষমা আসেনি, আমি কোনো ক্ষমার যোগ্য নি। বিলে আল্লাহ তওবার দরজা খোলা আছে রে বান্দা, আল্লাহর তওবার দোয়া খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। ও মানুষ গুনাহ করতে করতে নিরাশ হয়ে না, আমি আল্লাহ থাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত পাপরে মোচন করি বালাই দিব। সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর গুণ হইল গিয়া গফুর, আল্লাহর সিফত দিয়া তাহলে গিয়া রহিম। এর থেকে বড় মেহেরবান, এর থেকে বড় ক্ষমাশীল কেউ হইতে পারবেন না। এই কারণে আমরা সবাই আল্লাহর গুণগান গাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই মুসলমান হল, এই যে খারাপ জিনিসটা আমরা ছাড়ি মনি মত আরেকবার তোমার আপনার লইয়া
তুমি কোনটা অপরাধ করছো যার কারণে তুমি আই আই খান্তরায় রে বন্দা বিলে যাপনা মানুষ মরা যাওয়ার বাদে আমি খাবন চুরি করতাম খবর করিয়া, কিন্তু ওই খাবন চুরি করাত গিয়া এক সময় অভাব সময় আসলো, বুঝছেন না? এই খাবন চুরি করাত গিয়া এমন একটা আজিব আজিব ঘটনা দেখলাম। দেখার বাদে আমার আল্লাহ দাতর ভয় আমার ভিতরে ঢুকে গেছে। বিলে কিতা আজিব দেখছো বিলে খবর করিয়া যে সময় ভিতরে ঢুকছি দেখি মানসিক সুরর আকৃতি আর সারা শরীর জিঞ্জির দিয়া বেড়ায় আর গলার মধ্যে লুয়ার বেড়ি লাগাই। ওই সময় আমি ডরাইয়া তাড়াতাড়ি উঠতে লাগছি। ও দৃশ্য আওয়াজ শুনি, এ বন্দা তুই জানতে চাস নাকি এটা সুরের আকৃতি ধরলো কোন কারণে আর কোন কারণে এগুর গলাত বেড়ি লাগায় বিলে কোন কারণে এই অবস্থা? বিলে এই মানুষটা দুনিয়ার জমিন মদ খাইতো, মদ খাইতে খাইতে বিনা তওবায় মারা গেছে। কালকে তার খবরও একবারে হাসরের দিন পর্যন্ত তার এই রকম শাস্তি হইতে থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই মুসলমান হল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের রবিলে ওইরা তওবা করনেওয়ালা বান্দারে আল্লাহ কিভাবে ভালোবাসে। ওইরা কোনো মানুষ যদি লম্বা এক সফর মধ্যে রওনা দিছে দৃষ্টান্ত দিতরা আর সফর একটা আমরা জেলা তবলিগো যাইতে সময় ব্যাগ লইয়া খানি দানি লইয়া স্টোভ লইয়া যাই নাই, হ্যাঁ জমা তো গেলে এক টাকা থেকে আর এক টাকার যে সময় যাই সিলিন্ডার লইয়া যাই ওলা যাই না নিবা কই না। ওলা কাল পুরানা জমানার আপনার গাড়ি আসলো না, উট গাদা ঘোড়া তার উপরে সোয়ার হইয়া মানুষ যাইতা। ওইটা আল্লাহর বন্দার রওনা দিছে, তার সারা সামান খালি, তার বেডিং সারা এই সোয়ারের উপরে আছে। আর এমন অনেক জঙ্গলের মতো জায়গার মধ্যে গেছে যে জায়গার মধ্যে কোনো পানিও নাই, কোনো দোকানপাটও নাই, কোনো ঘর বাড়িও নাই, কোনো বসতিও নাই, কোনো মানুষের আখারও নাই। এমন জায়গা দিকিয়া পরেশান হইয়া তার বিতানোর আগে আপনার তার সোয়ারি ওখানে পান দিয়ার আছে। আর এই সোয়ারির উপরে আপনার বুখারী শরীফের এটাও দিছে, থাকলো মুসলিম শরীফও আছে। ওই সোয়ারির উপরে তার খানির জিনিস ফানির জিনিসে তার বিছনাপত্র সারা ঘুম লাগছে, পরিশান আগতর মানুষ কত লম্বা সফর করিয়া গেছে, ঘুম যখন লাগছে ঘুমাই গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠার বাদে দেখে তার সোয়ারি গো নাই, তার খানিও নাই, পানিও নাই, কারণ উপরে সারা তার বিছনাও। আল্লাহর বান্দা পরিশান হইয়া তালাশ করা শুরু করলো। তালাশ করতে 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 দেখলো দেখা যায় না সবারিও, আর কোনো মানুষ তো দেখা যায় না, কোনো দোকান বাটও নাই, পানিও নাই, খানিও নাই। হইল যদি শেষ টাইম বেটায় হইল হোক তো মরি যাইতাম, যে জায়গা ওই আমার সবারিটা বান দিয়া ধরলাম, আমার উপায় তো আর নাই। কারণ এখন না খাইয়া আর তো বাসা যাইতো না, এখন মরার টাইম হয়ে গেছে। মরতাম তো শেষ টাইমে কলিমা পড়িয়া ও সবারিরে যেন বান দিসলাম মনে গিয়া মরি যাই হইয়া বেটা মরার নিয়তে ওখানে উঠিছে কলিমা পড়িয়া। হঠাৎ ঘুমায় আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া দেখে তার সামনে তার সোয়ারি, তার খানি ফানি সব লইয়া হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবক মাইত্রা ও সময় আল্লাহর বান্দা দেখিয়া যেভাবে খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মনে যেখান খুশি হয়, আল্লাহর বান্দার তওবায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে খুশ হয়ে যায় নি গিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত বনি আদম এটা লাগিয়া গুনাহগার, সবথেকে সর্বোত্তম গুনাহগার হয়ে থাকলো যে আল্লাহর দরবারে তওবা করে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে আপনার গুনাহ থেকে তওবা করিলাই হে ছোট্ট শিশুর মতো তার আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আমরা তওবা তো করব না, নি লাস্টে করিয়া দেব। হ্যাঁ, আওয়াজ কইতা আমরা নেক আমল করব না নি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে হালাল খানি খাইবো আর মানুষ তার ক্ষতিকর আচরণ থেকে বাঁচিয়া থাকবো আর সুন্নতের উপরে আমল করবো, হে শুনলে আপনার জন্য তো যাইব গিয়া। আমার অভিভাবক ফরমায় আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি করিয়া সালাম করো, মানুষরে খানি দান করো। মানুষ যখন ঘুমায় তুমি নামাজ পড়ো আর সুজা জান্নাতের মধ্যে গিয়া দাখিল হই যাও গিয়া।